প্রাণের শহর ঢাকা এখন একদমই ফাঁকা। ঈদের কারণে একদমই বন্ধ। মনে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায়। বাইরে বের হইলে হরনের শব্দ, জ্যামজট মানুষের গায়ে গায়ে লাগে। তো আলহামদুলিল্লাহ ঈদের সময় বন্ধের কারণে পুরাই ঢাকা শহর ফাঁকা। যারা ঢাকার শহরে আছে শুধুই তারা, আর যারা দেশে যাওয়ার পাবলিক তারা তো দেশে চলে গেছে। এই জন্য একদমই ঢাকা শহর ফাঁকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এটা হচ্ছে ঈদের পর দিন। আমি, আমার বোনু, আঙ্কেল আমাদের বাসার কাছেই বেলি রোড, যারা আশেপাশে থাকেন নিশ্চয়ই চিনেন। তা ঢাকাবাসী যারা আছে ঈদের সময় ঘোরাঘুরি বলতে এখন আর সে আগের যুগ নেই, তারপরও ভালো লাগে রিক্সা করে ঘুরতে। ঈদের দিন এই কয়টা দিনে মনে একটু শান্তি মতন নিঃশ্বাস নেওয়া যায় ঢাকার শহরে। তা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সোমবার থেকে তো আবার অফিস, স্কুল, কলেজ সব কিছুই খোলা শুরু হয়ে যাবে। তবে স্কুলটা দেরি আছে, কিন্তু সোমবার থেকে সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান সব কিছুই খুলে যাবে। মার্কেট, বাজার ঘাট সব কিছু সে আগে ঢাকা হয়ে যাবে। যানজট শুধু সেখানে যেখানে রেস্টুরেন্টগুলা, সেখানে শুধু যানজট সেখানে, কারণ ঢাকাবাসীদের ঘোরার একমাত্র প্রাণকেন্দ্র যারা মতিঝিল বাড়ির আশেপাশে শান্তিনগর এখানে থাকা হয়, তাদের একটাই জায়গা হচ্ছে বেলি রোড। আর বেলি রোড আসলে বিভিন্ন রেস্টুরেন্ট বলেন, কেএফসি বলেন, আরও বিভিন্ন জায়গায় সুইস, এখানে সব থেকে সুবিধা বেশি হচ্ছে বাচ্চাদের। বিশেষ করে ঢাকা শহরে তো বলতে গেলে বাচ্চারা বাহিরে তেমন একটা খেলাধুলাই করে না, তো এখানে আসলে দেখা যায় খেলাধুলারও জায়গা থাকে, আবার নিজেদের পছন্দের মতন খাবারও খাওয়া যায়। এখানে আসলে মনে হয় বাসায় কোনো খাবারই নেই, সব খাবার খাওয়ার জন্য মানুষ বাইরে চলে আসছে। তো ফাস্টফুড আমরা যতই অ্যাভয়েড করি না কেন, বিশেষ দিনে বিশেষ সময় ফাস্টফুডের খাবার খুবই পছন্দ। আর বিশেষ করে আমার বোনের তো ভীষণই পছন্দ, সে তো দেখা যায় মাসের ভিতরে 3-4 বার খাওয়াই হয়ে যায়, আর বিশেষ করে বাসার কাছে দেখে। তো এখানে এসে এত বিপদে পড়তে হয়েছে যে একটা চেয়ার টেবিল কোথাও খালি নয়, মনে হচ্ছে বাসায় কোনো খাবারই নেই, কোনো মানুষ বাদ নেই আশেপাশে যারা থাকে। তো আমরা অনেক সময় নিয়ে ওয়েট করতেছিলাম আর মানুষের খাবারের দিকে দেখতেছিলাম। আসলে যখন খাবার দেখবেন চোখের থেকে, খাওয়ার থেকে চোখের দেখাটা বেশি ভালো লাগে। তো এখানে কী করব, আমি এখন অনেক সময় নিয়ে বসেছিলাম, আমার আঙ্কেল নিচে থেকে খাবার আনছে, সেই সুযোগে বোনও একটু এখানে খেলাধুলার জন্য বেস্ট জায়গা। দেখা যায় খেলাধুলা এগুলা বাইরে থাকেও না, আর এগুলা খেলাও হয় না তেমন একটা। তো এক কাজে দুই কাজ, সবাই এগুলা করে ফেলাম। তো অনেক সময় বসতে বসতে অবশেষে আমাদের খাবার আনছে। তো যদিও আমার তেমন একটা পছন্দ না ফাস্টফুডের খাবার, তো আমার বোনও ভীষণই পছন্দ, সেই জন্য তার জন্যই বিশেষ করে আসা। আর দেখা যায় ঢাকা শহরে আজকাল তো মানুষ আত্মীয় স্বজনের বাসায় ঈদ পর্ব আসলেও তেমন একটা যাওয়া হয় না। তো এই জন্য রেস্টুরেন্টে এসেই দেখা যায় ঈদের সমাপ্তি করতে হয় বাচ্চাদের জন্য বিশেষ করে। যখন এটা এডিটিং করতেছিলাম আমার বোনও আমার সামনেই দাঁড়িয়েছিল, সে দেখতেছে আর বলতেছে, বলে আপু মন চাচ্ছে যে এখন নিয়ে এখান থেকে খেয়ে ফেলি। তো বাচ্চারাই মনে বিশেষ করে ফাস্টফুডের খাবারগুলো বেশি একটা পছন্দ করে, তো তার জন্য সবসময় দেখা যায় আনা হয়, খাওয়াও হয়, কিন্তু আবার দেখলে আবারও মন চায়, এটাই মনে বাচ্চাদের নিয়ম। তো এখানে চারপাশটা পরিবেশ খুবই ভালো থাকে। তবে ঈদের কারণে এত ভিড় ছিল, এত ভিড় ছিল, 3-4 ঘন্টা বসার পরে খাওয়া পেলাম, খেলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। সবার কেমন ঈদ কাটলো? তো আজকে এ পর্যন্ত।